রাজকুমারী ভেবেছিল সে মারা গেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই রাতেই ভিক্ষুকটি আবার বেঁচে উঠল। সন্ন্যাসী জানালো সে আসলে মৃত্যুর অভিনয় করেছিল, তবে তার শরীর খুব দুর্বল ছিল। সন্ন্যাসী তাকে একটি সাধনার পদ্ধতি শিখালো। সেটা অনুশীলন করার পর ভিক্ষুকটি অনেকটা সুস্থ হয়ে উঠল। এই কৌশলটির নাম ছিল ড্রাগন দমন 18 তালু। এদিকে রাজকুমারী ভিক্ষুকের শেষকৃত্য সম্পন্ন করল এবং শোকের পোশাক পরল। পরে সে দেবাশিস নামের এক ব্যক্তির কাছ থেকে জানল ভিক্ষুক জীবিত অবস্থায় ভিক্ষুক সম্প্রদায়কে শক্তিশালী করতে চেয়েছিল। বন্ধুর সেই ইচ্ছা পূরণ করতে দেবাশিস এক যুদ্ধ প্রতিযোগিতায় অংশ নিল। সে টানা 9টি লড়াইয়ে জয়ী হলো, আর একটি জয় পেলেই সে প্রথম হবে। 10ম প্রতিপক্ষের সাথে তীব্র লড়াই শুরু হলো। শেষে দেবাশিস তাকে নিয়ন্ত্রণে আনলো, কিন্তু হঠাৎ সেই ব্যক্তি রাজকুমারীর প্রাণ নিয়ে হুমকি দিল। ঠিক যখন দেবাশিস নিজের গলা কাটতে যাচ্ছিল, হঠাৎ আকাশ থেকে এক ব্যক্তি উপস্থিত হলো। সে রাজকুমারীকে উদ্ধার করলো এবং নিজের শক্তি দিয়ে দেবাশিসের আঘাত সারিয়ে দিল। এরপর ভয়ঙ্কর লড়াই শুরু হলো। এই সময় সেই মুখোশধারী ব্যক্তি ড্রাগন দমন 18 তালু ব্যবহার করলো। এটা দেখে উপস্থিত সবাই হাঁটু গেড়ে বসে পড়ল, কারণ তারা বুঝে গেল এটাই সেই কিংবদন্তির কৌশল। এরপর মুখোশধারী ব্যক্তি মুখোশ খুলে ফেলল, আর দেখা গেল সে আর কেউ নয়, রাজকুমারীর হৃদয়ে যার জন্য এতদিন অপেক্ষা ছিল সেই ভিক্ষুক রাশেদ।